এক রাজার প্রাসাদে বহু সাধু সন্ন্যাসী আসতেন। রাজা তাদের প্রচুর দান ধ্যান করতেন। একদিন এক তরুণ সাধু প্রাসাদে এলেন। রাজা কাকে দেখে মুগ্ধ হয়ে বললেন, মহাত্মন, আমি আপনাকে কিছু দিতে চাই। আপনি যা চাইবেন তাই পাবেন। এমনকি আমি আমার অর্ধেক রাজত্ব দিতেও প্রস্তুত। সাধু হেসে বললেন, মহারাজ, আপনার কাছে চাওয়ার মতো আমার কিছু নেই। রাজা অবাক হয়ে বললেন, মানুষ তো ভগবানের কাছেও মুক্তি বা মুখ্য চায়। আপনি কি কিছুই চান না? সাধু তখন একটি গল্প শোনালেন। এক ধনাঢ্য ব্যক্তির বাগানে অনেক কর্মচারী কাজ করত। মালিক যখন বাগানে আসতেন তখন এক একজন এক একভাবে তার কাছে যেত। কেউ এসে হাত কচলে বলতো, হুজুর, আমার মেয়ের বিয়ের জন্য কিছু অর্থ দিন। কেউ বলতো, হুজুর, আমার ঘরটা ভেঙে পড়েছে, সারিয়ে দিন। মালিক সবার প্রার্থনা পূরণ করতেন। কিন্তু দূরে একটি ছেলে চুপচাপ দাঁড়িয়ে থাকত। সে মালিকের কোনো উপহার বা অর্থের দিকে তাকাত না। সে শুধু দেখত মালিকের হাসি মুখটি। মালিক একদিন তাকে ডেকে বললেন, সবাই তো কিছু না কিছু চাইল, তুমি কেন কিছু চাইলে না? ছেলেটি বিনীতভাবে বলল, প্রভু, আমি আপনার বাগানে কাজ করতে ভালোবাসি, কারণ আমি আপনাকে ভালোবাসি। আপনি যখন বাগানে এসে হাসেন তখন আমার সমস্ত পরিশ্রম দূর হয়ে যায়। আপনাকে কাছে পাওয়ায় আমার সবচেয়ে বড় পুরস্কার। আমি আপনাকে চাই, আপনার ধন সম্পদ নয়। সাধু রাজাকে বললেন, মহারাজ, আমি সেই ভৃত্যটির মতো। ঈশ্বরকে ভালোবাসার যে আনন্দ, তার কাছে রাজত্ব বা মোক্ষ সবই তুচ্ছ। আমি তাকে ভালোবাসি কেবল ভালোবাসার টানেই, কোনো বিনিময় পাওয়ার জন্য নয়। গল্পের মূল শিক্ষা: প্রকৃত ভক্তি নিষ্কাম। ভক্ত যখন ভগবানকে ভালোবাসেন তখন তার মধ্যে কোনো চাওয়ার স্বার্থ থাকে না। এমনকি পুনর্জন্ম থেকে মুক্তি পাওয়ার ইচ্ছাও তার থাকে না। তার কাছে ঈশ্বরকে ভালোবাসার আনন্দই জীবনের পরম প্রাপ্তি। গীতায় একেই অহেতুকী ভক্তি বলা হয়েছে।